বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো যারা কোনো কিছু হারিয়ে ফেলেছো বা যাদের মধ্যে ডিপ্রেশন কাজ করছে তাদের জন্য আজকের আলোচনা। চলো বন্ধুরা শুনে নাও। আজকের আলোচনার মধ্যে একটা গল্প আছে, গল্পটা খুব ভালো করে মন দিয়ে শোনো। একটা পাখি ভগবানের কাছে বিচার চাইছে। ভগবানকে বলছে যে আমি অনেক কষ্ট করে একটা একটা পাতা, একটা একটা সুতো, একটা একটা করে কাঠি জোগাড় করে করে আমি একটা সুন্দর একটা বাসা তৈরি করেছি। তোমার সেটা সহ্য হলো না, তুমি সেটাকে তুফান ঝড় দিয়ে উড়িয়ে দিলে। কি দোষ ছিল আমার? তুমি সেটা সহ্য করতে পারলে না। এই বিষয় নিয়ে ভগবানের কাছে খুব কান্নাকাটি করছিল। ভগবান তার উত্তরে বলল, তুই যখন ঘরের মধ্যে ঘুমোচ্ছিলি তখন তোর ঘরের মধ্যে একটা সাপ ঢুকেছিল। তখন আমি তুফান ঝড় দিয়ে সেই বাসাটাকে উড়িয়ে দিলাম। তাহলে তোকে খাওয়ার জন্য সেই সাপটা ঢুকেছিল, যার জন্য তোর বাসাটাকে আমাকে নষ্ট করতে হয়েছিল। তাই তখন পাখিটা বুঝতে পারল যে ভগবান যেটা করে সেটা একদম ঠিক কাজ করে রেখেছে। কেন, সে পরিকল্পনাটা আগে ভগবানই করে রাখে। কারণ তুমি যখন কোনো কিছু হারিয়ে ফেলেছো বা কোনো কিছু মধ্যে ডিপ্রেশন তোমার মধ্যে কাজ করছে, তার মধ্যে তুমি সেদিকে না ডুবে থেকে তুমি তোমার ভগবানের উপর পুরো ভরসা রাখো। ভগবানকে ভরসা রাখলে দেখবে ভগবান চুপ থেকে যায়, অথচ চুপ থাকার মধ্যেও সে তার নিজের পরিকল্পনা নিজের মতন করে যায়। তাই ভগবানের উপর বিশ্বাস রাখাটা একদম দরকার। তো এই পাখিটা যদি বুঝতে পারে, তো আমরা সাধারণ মানুষ আমরাও তো নিশ্চয়ই বোঝার চেষ্টা করতে পারি। কোনো কিছু হারিয়ে ফেললে বা কোনো কিছু হারিয়ে গেছে, তার পিছনে ভগবানের নিশ্চয়ই কোনো হাত আছে। এটা কাউকে দোষ দিয়ে কারোর উপর দোষারোপ করে কোনো লাভ নেই। পুরো পরিকল্পনাটাই ভগবানের। তো চলো বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।